শুধুমাত্র আমার সাথে নয়, এরকম আরও অনেক মেয়েদের সাথে সে এরকম শারীরিক কর্মকাণ্ডে লিপ্ত। বাইরে বলতে নিষেধ করে এবং বলে যে সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, যেহেতু সব কিছু আমাদের মধ্যে হয়ে গেছে, এখন তো বাইরে বলে লাভ নেই, আমি তোমাকে বিয়ে করব, বিয়ের প্রতিশ্রুতি দেয় সে আমাকে, এবং আমি তৎক্ষণাৎ সেটা রাজি হই না। তারপর সে বিভিন্নভাবে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে। আপনারা জানেন যে যখন একটি মেয়ে রাজি হয় না, একটি ছেলে কি তার পিছনে ঘোরে না? ঘোরে না ভাই? আপনারা বলেন, আপনারা তো ছেলে মানুষ, একটি পছন্দের মেয়েকে আপনারা পটানোর জন্য তার পিছনে ঘোরেন না, ইফোর্টস দেন না? সেও দিয়েছে। পরবর্তীতে যখন আমি জানতে পেরেছি এবং আমি আরও জানতে পেরেছি যে সে শুধুমাত্র আমার সাথে নয়, এরকম আরও অনেক মেয়েদের সাথে সে এরকম শারীরিক কর্মকাণ্ডে লিপ্ত, তখন যখন আমি জানতে পারি এবং তার কাছে বিয়ের যে বিষয়টা আর ক্লিয়ার হয় না, তখন আমি নিজে থেকে দূরত্ব সৃষ্টি করি যে ঠিক আছে, আমাদের মধ্যে আজকের পর থেকে আর কোনো প্রকার এইরকম সম্পর্ক থাকবে না। হ্যাঁ, প্রফেশনের জায়গা থেকে সম্পর্কটা থাকতে পারে, প্রফেশনের জায়গা থেকে, যেহেতু সে বিজনেস করছে, বিজনেসম্যান, সিঙ্গার, আমিও মডেল, অভিনেত্রী, তো সেই জায়গা থেকে সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা আপু, যে ব্ল্যাকমেলের কথাটা বলছেন, কি দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে, এটা একটু ক্লিয়ার করুন। দেখেন ভাইয়া, সে আমার সাথে ঘনিষ্ঠ হয়েছে, এখন তার কাছে কোনো ভিডিও থাকতে পারে, সে ভিডিও করেছে, আমি এটা শিওর যে সে ভিডিও রেখেছে, সে এটার ব্ল্যাকমেল, কারণ সে তো তার শরীরের কোনো ভিডিও রাখেনি। একটা মেয়ের, দেখেন সবসময় একটা মেয়েরই কিন্তু সম্মানহানি হয় ভাইয়া। সে যদি তার মুখ না রেখে আমার যদি কোনো অংশের ছবি রাখে, ভিডিও রাখে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, আমার একটা মান সম্মানের ভয় আছে না? আমার মা বাবার সম্মান আছে না? এবং আমি সেই মুহূর্তে ঢাকা শহরে নতুন, আমি বারবার বলছি আমি ইডেন মহিলা কলেজে সেখানে আবাসিক স্টুডেন্ট, আমি হলে থাকি, আমার ভাই, মা বাবা সবাই রংপুরে থাকে। সেই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা ভাইরাল করতো সে, আমি কোথায় লোক লজ্জায় মুখ দেখাতাম? তখন কি আমি সুইসাইড করলে আপনারা খুশি হতেন?